হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আসাদুজ্জামান হৃদয় আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু হৃদয় আইটি স্পেস। তো ফ্রেন্ডস, মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা গত পর্বটি দেখেছেন, গত পর্বে আমরা কথা বলেছি মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশন নিয়ে। আজকে যে অপশন নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইনসার্ট। তো চলুন ইনসার্টের যে সকল সাব অপশন আছে তার সবগুলো নিয়ে কথা বলি এবং জেনে নেই কোন অপশনটি কি কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও চলে যাওয়া যাক। दिल मेरी ना सुने दिल की मैं ना सुनूं दिल मेरी ना सुने दिल का मैं क्या करूं। তো ফ্রেন্ডস, মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ইনসার্ট এবং ইনসার্টের ভিতরে যে সাব অপশনগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হলো কভার পেজ। আপনাদের সকলের জানা আছে যে কভার পেজ কি। কভার পেজ হলো যে সবার প্রথমে যে পেজ থাকে, অর্থাৎ আপনি একটা বই লিখতে গেলে সবার উপরে যে পেজটি থাকে সেটি হলো কভার পেজ। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অনেকভাবে সাজানো হয়েছে। আপনারা ইচ্ছে করলে এই পেজটিকে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এটাকে এভাবে যদি সাজাতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো আমি সাজাচ্ছি না, এটা হচ্ছে মূলত কভার পেজ। এরপরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি ইচ্ছে করেন আপনার প্রয়োজন অনুযায়ী একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। দেখুন আমি নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, উপরে লেখা রয়েছে হৃদয় আইটি স্পেস। তো আপনি চাইলে এইভাবে করে আলাদা একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। তো এটা হচ্ছে মূলত একটা ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ একটা খালি পাতা বা খালি একটা কাগজ যেটার মধ্যে কোনো কিছু লেখা থাকবে না। এরপরের যে অপশনটি রয়েছে সেটি হলো পেজ ব্রেক, অর্থাৎ আপনি যদি চান এখানে আপনি কিছু লিখেছেন, আমি লিখবো আমি লিখেছি এখানে হৃদয় আইটি স্পেস, হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তাই আমি একটু বড় করে দেব। আমি হোম অপশনে গিয়ে লেখাটাকে সিলেক্ট করার পর এই অপশন দিয়ে বড় করতে পারি, কিংবা এখানে ফ্রন্ট সাইজ আছে, আপনি ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। তো এটা নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি। তো ইনসার্টের মধ্যে এই পেজ ব্রেক হচ্ছে আপনি এটি লেখার পরে আপনি যদি পেজ ব্রেকে ক্লিক করেন, সেখান থেকে ওই পেজ থেকে বের হয়ে নতুন একটি পেজে চলে আসবে, এর পরের পেজে চলে আসবে। তো আপনার যে লেখাটি সেখানে আর কিছু লিখতে পারবেন না। আপনি চাইলে সেই লেখার পরে আবার ডাবল ক্লিক করে আপনার লেখা আপনি আবার শুরু করতে পারবেন। তবে পেজ ব্রেক হচ্ছে যে ওই পেজে আপনার লেখা শেষ, এরপরে পেজে চলে যাবেন। তো ফ্রেন্ডস, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেবিল নিতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো টেবিল অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলো রো এবং কলাম রয়েছে। আপনি যদি চান এখানে বেশ কয়েকটি ঘর নিতে পারেন, আপনি নিচে কয়েকটি ঘর নেবেন। এভাবে করে সিলেক্ট করার পরে আপনি আপনার টেবিলটি সমাপ্ত করতে পারবেন এবং শেষে ক্লিক করলে আপনার টেবিলটি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে টেবিলটিকে বড় করতে পারেন। দেখুন আমার টেবিলটি অনেক বড় হয়ে গেছে, এখানে লিখতে পারেন কিংবা এখানে লিখতে পারেন। আপনি আপনার সুন্দর মতো আপনার টেবিলটি সাজাতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তথ্য দিয়ে। এরপরের যে অপশন রয়েছে সেটি হচ্ছে পিকচার। এই অপশনের মাধ্যমে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড যে পেজটি ব্ল্যাঙ্ক পেজটি নিয়েছেন এর মধ্যে আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন। এখানে পিকচারে ক্লিক করলে আপনাদের দেখাবে যে আপনি কোথা থেকে পিকচারটা নিতে চান। আমি এখান থেকে কোনো পিকচার নিব না, আমি পিকচার নিলাম এইটা, সাবস্ক্রাইব নাও এর একটা পিকচার। আপনি দেখুন এখানে গোটা ঘরের মধ্যে সাবস্ক্রাইব নাও এর একটা পিকচার চলে এসেছে। আপনার যদি মনে হয় যে আপনি ঘরের মধ্যে না বাইরে পিকচার নেবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ইনসার্টে গিয়ে সবার শেষে ক্লিক করতে হবে। শেষে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে পিকচারে গিয়ে আপনার পছন্দনীয় পিকচার আপনাকে নিয়ে নিতে হবে। আমি সাবস্ক্রাইব নাও এর পিকচারটা নিলাম। দেখুন এর আগে যে পিকচারটা আমি নিয়েছিলাম এতটুকু জায়গার মধ্যে পিকচারটা হবে না, যার কারণে এই পিকচারটা পরের পেজে চলে এসেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো পিকচারটিকে ছোট বড় করে আপনার পিকচারটি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট রয়েছে সেখানে আপনি সাজাতে পারেন। এর পরের যে অপশন আপনারা যাবেন সেটি হলো ক্লিপ আর্ট। দেখুন এখানে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে, আপনারা চাইলে এই ছবিগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো
এর পরের পেজে পরের অপশনে চলে যাব। পরের অপশনটি যেটি রয়েছে সেটি হচ্ছে শেপস। আপনি এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাচ্ছেন। আপনার লেখার সময় আপনার যদি কোনো শেপ দেওয়ার দরকার হয়, আপনি এখান থেকে আপনার শেপটি ব্যবহার করতে পারবেন। আমরা যাবো এরপরে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট মূলত হচ্ছে যে বিষয়গুলো আপনি আর্ট করতে পারবেন না মাইক্রোসফট ওয়ার্ড যে অপশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, তবে আপনি একটু মাথা খাটালেই আপনার এই আর্টগুলো আপনি করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের আর্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে ফাইলের, ক্যালকুলেটরের কিংবা এই ধরনের অ্যারো চিহ্ন রয়েছে। আপনি ইচ্ছা করলে এই ধরনের অ্যারো ব্যবহার করতে পারেন। দেখুন এখানে ইয়োর টেক্সট হেয়ার, এখানে আপনি 3 ধরনের টেক্সট লিখতে পারবেন। তাকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এখানে এক এক ধরনের ডিজাইন আছে, আপনারা যেটা ইচ্ছা বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এর পরের অপশন রয়েছে এখানে হাইপার লিঙ্ক। আপনি যদি ইচ্ছা করেন আপনার যে কোনো ভিডিও আপনি এখানে দিতে পারবেন। ভিডিও কিংবা ছবি আপনি কিংবা কোনো ডকুমেন্ট আপনি যদি লিঙ্ক করে দিতে চান, তবে সেই হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি সেই ভিডিওটাকে এখানে লিঙ্ক করে দিতে পারবেন। এরপরে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা ক্যান্সেল করে দিই। এরপরে অপশনটি হচ্ছে বুকমার্ক। আপনি যদি এই পেজটি বুকমার্ক করে রাখতে চান বা নামের মাধ্যমে যদি আপনি বুকমার্ক করে রাখতে চান, অবশ্যই আপনি রাখতে পারেন। এরপরের যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ক্রস রেফারেন্স, অর্থাৎ আমরা দেখি যে একটা পেজের পরে অন্য একটা পেজ আমি দিব, ফার্স্ট পেজের পরে আমি সেকেন্ড পেজ দিব না, ফার্স্ট পেজের পরে আপনি থার্ড পেজ দিয়ে দিবেন। সেক্ষেত্রে ফার্স্ট পেজের পরে থার্ড পেজ লিঙ্ক করে দেওয়ার জন্য এটা হচ্ছে ক্রস রেফারেন্সটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হেডার। আমি যদি সবগুলো পেজ ডিলিট করে দেই, অর্থাৎ ডিলিট নাই করি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আপনি দেখুন যে আপনি যদি চান এখানে আপনি এই পেজের হেডার হিসেবে ব্যবহার করবেন। আপনি পেজের হেডার বলতে আপনার সবার উপরে পেজের মধ্যে যা লেখা থাকবে তাই হচ্ছে পেজের হেডার। দেখুন আমি এখানে লিখে রেখেছিলাম আগে হৃদয় স্পেস। হেডার হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত পেজেরই সবার প্রথমে থাকবে, এবং ফুটার হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার পেজের লাস্ট অপশনে থাকবে বা পেজের লাস্ট এ চলে আসবে। তো এটা হলো মূলত হেডার এবং ফুটারের কাজ। আপনি চাইলে প্রত্যেকটা পেজে হেডার এবং ফুটার ব্যবহার করতে পারবেন। এরপরের যে অপশনটি আছে সেটি হলো টেক্সট বক্স, তারপরে আছে ফুটার, তারপরে রয়েছে পেজ নাম্বার। আপনি চাইলে ইচ্ছা করলে পেজ নাম্বার এখান থেকে দিতে পারবেন 1 2 3। দেখুন এটা 7 নাম্বার পেজ, জন্য 7 চলে এসেছে। এরপরের যে অপশন সেটি হচ্ছে পেজ নাম্বার এবং টেক্সট বক্স। আপনি চাইলে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট বক্স দিতে পারবেন। আপনারা দেখতে পান যে বইয়ে লেখার সময় সাইডে সাইড নোট করে দেওয়া থাকে, এটা মূলত টেক্সট বক্স দ্বারা করা হয়ে থাকে। এখানে বিভিন্ন স্টাইলে আপনি টেক্সট বক্স বা বিভিন্ন ডিজাইনের টেক্সট বক্স দেখতে পাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এবং এরপরে যে আপনার যে টেক্সট বক্সটি রয়েছে সেটি অন্যখানে সরিয়ে ফেলতে পারবেন। আপনি সবার প্রথমে উপরে যে লাইনটি রয়েছে সেখানে ধরে আপনি এটাকে সাইড করে নিতে পারবেন, বা আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার টেক্সট বক্সের কালার চেঞ্জ করতে পারবেন। যাই হোক আমি ব্ল্যাক দিব। এরপরের যে অপশনটি রয়েছে, এরপরের অপশনটি হচ্ছে কুইক পার্ট হচ্ছে
আপনি যদি চান যে আপনার এখানে কিছু লেখা লিখবেন যেটা অথরিটি আকারে থাকবে, যেটা প্রত্যেকটা পেজেই দেখাবে, তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ আপনি যদি আপনার লেখাটিকে একটু স্টাইল করতে চান, বিভিন্ন ধরনের লেখা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখার স্টাইলগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি যদি এটি ব্যবহার করি, দেখুন এখানে এসেছে ইয়োর টেক্সট হেয়ার, আমি এখানে লিখলাম হৃদয় আইটি স্পেস। আমি এখানে লিখেছি হৃদয় আইটি স্পেস, দেখুন হৃদয় আইটি স্পেস, এরপরে ওকে করে দিলাম, দেখুন হৃদয় আইটি স্পেস লেখাটি কেমন ভাবে এসেছে। আপনারা চাইলে হৃদয় আইটি স্পেস লেখাটি বড় করে নিতে পারেন। এর পরের যে অপশন আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে সিগনেচার লাইন। আপনি এখানে যদি নিচে সিগনেচার লাইন দিতে চান তাহলে অবশ্যই আপনি সিগনেচার লাইন দিতে পারেন। দেখুন আমার সিগনেচার লাইনের যে অপশনটি সেটি ডাউনলোড করা নেই, যার কারণে কিছু উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে। তো আপনি যদি চান আপনি এখানে ইকুয়েশন ব্যবহার করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া আছে, তো আপনি এই ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারেন, কিংবা এখানে লেখা আছে ইনসার্ট এ নিউ ইকুয়েশন। আপনারা চাইলে একটি ইকুয়েশন তৈরি করে আপনি এখানে রেখে দিতে পারেন, যেটা আপনি পরবর্তীতে বারবার করে এই ইকুয়েশন ব্যবহার করতে পারবেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিম্বল। সিম্বলের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে রয়েছে পাই, এখানে রয়েছে ওহম, এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে ভাগ বা ডিভিশন চিহ্ন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন। আমরা যখন ব্যবহার করব কোনো ইকুয়েশনে কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি যে কোনো ধরনের সাইন ব্যবহার করতে চান তবে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত ইনসার্ট অপশনের কাজ। এখান থেকে আপনি সব কিছুই ইনসার্ট করতে পারবেন। এখান থেকে ইনসার্ট করতে পারবেন কভার পেজ, তারপরে টেবিল, পিকচার অথবা ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন ধরনের আকার বা শেপস, স্মার্ট আর্ট, কিংবা এখানে চার্ট আছে, চার্ট আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের আকার আপনাকে এখানে দেখাবে, যেখানে এর মধ্যে লাইন রয়েছে, এরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন বা এগুলোতে একটু ঘাটাঘাটি করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, তখন এগুলোকে অবশ্যই খুঁজে পাবেন। তাছাড়া এখানে আপনি পেজ লিঙ্ক করতে পারবেন, হেডার অথবা ফুটার ব্যবহার করতে পারবেন, বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন ধরনের সুন্দর লেখা লিখতে পারবেন, আপনি এখান থেকে ইকুয়েশন লিখতে পারবেন, বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা আমার ভিডিও যদি আপনার সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে যেতে হবে ইউটিউব, সার্চ অপশনে গিয়ে লিখতে হবে হৃদয় আইটি স্পেস। হৃদয় আইটি স্পেস লেখার পরে চলে যাবেন আমার চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা, এটাতে ক্লিক করবেন এবং পাশে আসে বেল আইকনে ক্লিক করবেন এবং সাথে অলে ক্লিক করবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আমার আরও কিছু বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।